रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम उनार कपालेर साइड दिए लोहार रिंग ढुके जाए खोलार कोनो সাড়াশি নাই। হযরত সিনান ইবনে আবি সিনান উনি গিয়া কামড় দিয়া টান দিয়া খুলতে গেছেন, দাঁত একটা ভেঙে গেছে, আরেক কামড় দিবেন, দাঁত আরেকটা ভাঙছে, তৃতীয় কামড় দিয়ে তারপরে বের করছেন, রক্তের বন্যা বইতে আরম্ভ হয়। হযরত আবু উবাইদা গিয়া জড়াই ধইরা দুই ঠোঁট লাগাইয়া চুকচুক করে চুষছেন, যতক্ষণ রক্ত পড়ে অতক্ষণ রক্ত চুষছেন, রক্ত পড়া বন্ধ হয়েছে, ঠোঁট সরাইছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, বলেন প্রতিষ্ঠাতা কে? স্বয়ং হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, পাঠ্যসূচি তার নাম হলো কালামুল্লাহ, প্রধান শিক্ষক তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আবার ইয়া নবী সালাম আলাইকা টান দিয়ে বদলেগা জমানা লাখো মগর কুরআন না বদলা যায়েগা, আল্লাহ না বদলা যায়েগা। জামানা বদলাবে, আমরা বদলে গেছি, আমরা মালিকের কাছে যাবার পারি নাই। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা আফদালিল আমবিয়া ওয়া খাতামির রুসুলি মুহাম্মাদিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা ওয়া খায়রুল খালাইকি বা'দাল আমবিয়া। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক 43তম ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র ও যুবক বাবারা, আমরা কারা, আপনারা কারা, আমাদের পরিচয় কি? অহংকার করা হারাম, নিজেকে চেনা ওয়াজিব। বাস একটা কথা, অহংকার করা হারাম, নিজেকে চেনা ওয়াজিব। আমার নবীজির মতো এত বিনয়ী আর কেউ ছিলেন না। তিনি বলতেন, তোমরা বইলো না যে আমি ইউনুস থেকে ভালো আলাইহিস সালাম, তোমরা বইলো না যে আমাদের নবী ইউনুস থেকে ভালো। আচ্ছা বলেন, নবীজি কি সব নবীদের থেকে ভালো না, সেরা না? আচ্ছা, আবার বলতেন লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া, তোমরা নবীদের মধ্যে আমারে উপরে উঠেও না, যে অন্য নবীদের থেকে আমার নবী ভালো এরকম বলা বলি কইরো না, সাহাবীদেরকে বলতেছে। আর একদিনের ঘটনা, মজার ঘটনা শুনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে তাওরাত পড়তেছিলেন। তাওরাত তো ওই কিতাব যেই কিতাব আল্লাহ পাক নিজে হাতে লিখছেন। সুবহানাল্লাহ বলেন না আপনারা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের হাত লাগছে যে কিতাবে, কেমন দামি কিতাব। 3 জিনিসে আল্লাহ পাকের হাত লাগছে। কয় জিনিসে? এক জিনিস তাওরাত, আর এক জিনিস জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের মাটি আল্লাহ নিজে হাতে ডলছে। এজন্য জান্নাতুল ফিরদাউস নবীজি বলেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, ফাসআলুহুল ফিরদাউস, তো ফিরদাউস চাইও। কেন? ফিরদাউস আল্লাহর নিজের হাতে বানানো। মাঝে মাঝে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের দিকে তাকান, যখন তাকান তো জান্নাতুল ফিরদাউসের সৌন্দর্য আরো বেড়ে যায়, তার ঔজ্জ্বল্য আরো বেড়ে যায়। এখন শোনেন কি বলতে চাইতেছি। তৃতীয় জিনিস যাতে আল্লাহ পাকের হাত লাগছে, আব্বাজান আদমের গাল, আব্বাজান আদমের চেহারা। তো সুবহানাল্লাহ, আরো ভালো করে বলা গেল না? আরে বলেন বলেন। আর চেখাহি বাস লেকিন अंधुके दीवाना बास, हर चखाही बासो लेकिन अंधुके दीवाना बास, बा मुहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, একটুখানি পাগল হও। পাগলদের নামই স্বর্ণাক্ষরে লেখা থাকে, বুদ্ধিজীবীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে না। লেখা তার নামই থাকে। পাগলামির আগুন যার মধ্যে জ্বলে যায়। পাগলামি যদি করতে হয়, মালিকের নাম নিয়ে পাগলামি করো। আল্লাহ পাকের নাম যখন এসে যায়, একটু জজবার সাথে জোরে সরে বলবো আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। হ্যাঁ, মজার একটা জিনিস বলি আজকে, হঠাৎ মাথায় আসতেছে, এখন বলতে মনে চাইতেছে, বলবো? আল্লাহ ছাড়া তো কিছু নাই। আল্লাহরে টানলে খালি লম্বা হয়, না আল্লাহু আকবার। আল্লাহরে টানলে কি হয়? লম্বা। আল্লাহ টান দিছি, এখন হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা? 2টা। টান দিছি কারে? আল্লাহ। রাবার দেখছেন না? রাবার, রাবার টানলে বলে, বলা বোঝেননি আপনারা? লম্বা হয়। তার টানতে টানতে এই পর্যন্ত চলে আসে। ঢিল দিলে চাপে, আরো ঢিল দিলে চাপে, আরো ঢিল দিলে চাপে, ছেড়ে দিলে একখানে জমা হয়ে যায়। আমরা দেখি আল্লাহ, এটারে একটু টান দিলাম, হয়ে গেল কয়টা? 2টা। কয়টা? 2টা। এবার পড়ে ফেলেন, কালিমাটা পড়ে ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা পড়তে গিয়ে দেখি 3টা। কয়টা? তো জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, সূরা ফাতিহা পড়তে গেলে দেখি 3টা। মনোযোগ দিয়ে শুনেন, কাটা কাটা কথা বলতেছি, অল্প কয়েক মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আর রহমানির রহিম, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আখিরাত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ। আমি কিন্তু এত সংক্ষেপে বলতেছি, এটা ভাঙ্গে বলতে গেলে এর উপরে কমপক্ষে আধা ঘন্টা লাগবে। এটা না না না, এত ভাঙ্গে বলা যাবে না। এই দেখো কেমন লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মধ্যে তো আল্লাহ ছাড়া আর কিছু আসেনি, সব প্রশংসা তার। আর রহমানির রহিম, আর কেউ আছে নাকি? মালিক ইয়াউমিদ্দিন, বিনিময়ের দিবসের মালিক। এর মধ্যে আখিরাত, কি এসে গেল? আখিরাত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দুলোকে ভুলোকে সবাকে ছাড়িয়ে তোমারই চরণে পড়ি গো লুটাইয়া। তোমারই সকাশে যাচি হে শক্তি, তোমারই করুণা কামি কে? আরো জোরে বলেন না কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি কে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এর তাফসীর হলো 5 পারার 8 পৃষ্ঠায়। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এখন সংক্ষেপে বলি, এই আয়াতের মধ্যে হলেন রাসূলুল্লাহ। কে? তাহলে সূরা ফাতিহার মধ্যে 3টা বলেন, আল্লাহ, আখিরাত, রাসূলুল্লাহ।
এখন হয়ে গেল কয়টা? তিনটা। এবার বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়ব। শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনাকারী, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব এসকো দিয়ে দিছি খাজাদেরকে, আমাদের আর নাই। قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس, ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপর, সবাই আমরা জানি। বলেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইল? ছিল একটা। এরপরে কালিমায়ে তয়্যিবা হইছে কয়টা? দুইটা। সূরা ফাতিহা কয়টা? তিনটা। এই হাদিসের মধ্যে কয়টা? পাঁচটা। আচ্ছা, এখন চলেন, ঈমানে মুফাসসাল মুখস্থ আছে কার কার? আছে? আচ্ছা, যার নাই মুখস্থ করে ফেলাই। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা করব না, কয়টা হলো? 7টা। কয়টা? আচ্ছা, এখন পড়ি বুখারী শরীফের এক হাদিস। হযরত আবু হুরায়রা বর্ণনাকারী, নবীজি ইরশাদ ফরমান, আল ঈমান বিজউ ওয়া সিত্তুনা শুবা, ঈমান 67টি শাখা বিশিষ্ট। আবার আশ্চর্য হবেন না, কয়দিন পরে বলতেছেন না না না, আর একটু বাইরে গেছে। কত? আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবা, ঈমান 77 শাখা বিশিষ্ট। ছিল একটা, টানতে টানতে হয়েছে কয়টা? 77টা। ডিল দিতে 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 সাইডে দিলে আবার জমে যায় কোথায়? এজন্য সবকিছুর উৎসকে আবার শেষও হবে কোথায় গিয়া? এজন্য জোরে বলেন আল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে নিজের চেনা ওয়াজিব আর অহংকার করা হারাম, এই প্রসঙ্গে বলতেছিলাম হযরত ওমর পড়তেছিলেন নবীজির সামনে তাওরাত, যে কিতাব আল্লাহ পাক নিজে হাতে লেখছেন। সেই কিতাব যখন পড়তেছেন, ওখানে আবু বকর সিদ্দিক বসা। আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাইছে। আবু বকর এমন ছিলেন, নবীজির চেহারার কালার দেখলে নবীজির দিলের হালটা বুঝে ফেলাইতেন। তো হযরত আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাইয়ে বললেন, ওমর তুমি তাওরাত পড়তেছো, নবীজির চেহারা দেখছো? হযরত ওমর নবীজির চেহারার দিকে তাকাইছে, তাকাইয়ে দেখেই ভয়ে তাড়াতাড়ি তাওরাত বন্ধ করছে। তাওরাত বন্ধ করে এরপরে দুই হাঁটু গাইড়া সিজদায় যাওয়ার আগে 2 কদম দাঁড় করানো আর 2 হাঁটু জমিনে লাগানো, হাঁটুর উপরে 2 হাত, এই অবস্থাকে বলে বুরুক। বলেন না, শব্দটা বলেন না, এটার কি বলে? বুরুক। বয়রস্যু রয় দীর্ঘ ক, বুরুক। বুরুক মানে 2 হাঁটু জমিনে লাগাইয়া 2 কদম দাঁড় করাইয়া হাঁটুর উপরে 2 হাত রাইখা বসা, এর নাম বুরুক। ফাবারাকা উমর, ওমর বুরুক করলেন। বুরুক করে উনি পড়া শুরু করলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ থাকতে আমার আর কোন রব দরকার নাই, ইসলাম থাকতে অন্য কোন দিন দরকার নাই, আপনি থাকতে আমার আর কোন রাসূল দরকার নাই। এই পড়া শুরু করলেন। এই পড়তে পড়তে নবীজির রাগ পানি হইল। তাহলে বোঝা গেল আল্লাহর রাগ পানি করার দোয়া কি? বলেন বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা। সবাই বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। শেষে গিয়ে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া পড়তে পড়তে রাগ পানি হইছে। এরপরে নবীজি বললেন, ওমর তুমি তাওরাত পড়ো। জানো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জিন্দা থাকতেন, লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, মূসাও তোমার মতো আমার উম্মত হইতো। একদিকে অহংকার করতেন না, আবার অপরদিকে নিজের পরিচয় দিতেন, আমি কে?
বলতেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হব। এই কথাগুলো আমি কেন বলতেছি এখন বলি। আপনারা কারা, আমরা কারা? এখানে তিন শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণী উলামা, এক শ্রেণী তলাবা, এক শ্রেণী দ্বীনের খাদেম। কারা কারা দ্বীনের খাদেম এখানে হাত উঁচা করে দেখাই। মাদ্রাসার মোহাব্বত ছাড়া আইসেন নি এখানে? মাদ্রাসাকে মোহাব্বত করেন না? উলামা একরামকে মোহাব্বত করেন না? দ্বীনকে মোহাব্বত করেন না? যারা যারা মোহাব্বত করেন হাত উঁচা করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। নামান, হাত নামান। এখন শোনেন কি বলতে চাই। এক শ্রেণী উলামা, আর এক শ্রেণী তলাবা, আর এক শ্রেণী উলামা তলাবাদেরকে মোহাব্বত করেনেওয়ালা দ্বীনের খাদেম। এই তিন শ্রেণী কেমন নিজেদেরকে চেনা তাদের ওয়াজিব, নিজেদেরকে চেনা ওয়াজিব। এখন একটা মজার কথা আপনাদেরকে বলি, সেটা হলো মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমি এই 1 বছর আগে মাহফিলের ডেট ঘোষণা করছে। আগামী বছরে, আজকেরটাও 1 বছর আগে ঘোষণা করছে। এই 1 বছর ব্যাপী সাধনা করে এরকম একটা মিলন মেলার আয়োজন কেন করা হয়, এটা আপনারা বুঝবেন। তা আপনারা শোনেন একটু মনোযোগ দিয়া। ঈশান নামাজের ফরজ কয় রাকাত? এই 4 রাকাত ফরজ নামাজে একদল তাকবীরে উলা পাইছে, এক দলে গিয়া দ্বিতীয় রাকাতে শরীক হইছে, এক দলে গিয়ে তৃতীয় রাকাতে শরীক হইছে, এক দলে চতুর্থ রাকাতে শরীক হইছে। আর 200-300 মানুষ হুড়োহুড়ি করে গিয়ে সালাম ফেরানোর আগে শরীক হইছে। এই 200-300 যারা সালাম ফেরানোর আগে শরীক হইছে তারা জামাত পাইছে কি পায় নাই? পাইছে। এখন শোনেন আপনারা কারা। আল্লাহ পাক মাদ্রাসা শুরু করছেন আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে। সুবহানাল্লাহ 3-4 জন বলে। কেন জোরে বলতে কি সমস্যা? সবাই মিলে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক মাদ্রাসা শুরু করেন, তাও নিজে কোরআন শরীফ পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন চিনি না? কোরআনে কারীমের কসম খায়। কিরে কসম খায় কি বলতে চায়? ইয়াসিন দে চিনি না। আল্লাহ কয় চিনিস না, এখন চিনাইয়া দেই। ইন্নাকা, নিশ্চয় তুমি। এবার বুঝতে পারি ইয়াসিন আর কেউ নন, ইয়াসিন হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঘুমাইছে গেছে এই জন্য বলেন না, তো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে পড়ার সাথে সাথে নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যায়। একটু আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে মাদ্রাসা শুরু করছেন আল্লাহ তাআলা, ওই মাদ্রাসা রুহের জগতে নামছে। রুহের জগৎ থেকে আল্লাহ পাক জমিনে নামাইছেন। জমিনে নামানোর পরে আস্তে 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 নবীজি আসছেন। নবীজি আইসা দারে আরকামে শুরু করছেন। কোথায়? দারে আরকামে শুরু করছেন। ঘোষণা করছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছেন। একটা রাস্তাও বানান নাই, একটা ভবনও নির্মাণ করেন নাই। মসজিদ বানাইছেন ঠিক, মসজিদে কুবা বানাইছেন, মসজিদের নববী বানাইছেন, কিন্তু নবীজি কোনো ভবন বানান নাই, কোনো রাস্তা বানান নাই। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারছেন, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হইছে। আমার নবী যদি চাইতেন যে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাবেন, পিচ ঢালাই রাস্তা হবে, অটো লিফট হবে, অটো চলন্ত রাস্তা হবে, নবীজি দাঁড়াবেন মদিনায়, দেখবেন মক্কায় পৌঁছে গেছেন। পারতেন কি পারতেন না? করেন নাই। তা করেন নাই। কি করছেন? কয়টা মানুষ বানাইছেন, লক্ষ্য করে মাদ্রাসায় পড়াইছেন। ঘোষণা করছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আসমান 7, জমিন বিছানা। আমার আল্লাহ ও মুআল্লিম, আমিও মুআল্লিম। আমি আল্লাহর মাদ্রাসার ছাত্র, সারা দুনিয়া আমার মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, মজার ব্যাপার। নবীজি বলেন আমি আল্লাহর ছাত্র,
আর সারা দুনিয়া আমার ছাত্র। নবীজি কারো কাছ থেকে কিছুই শেখেন নাই, শিখছেন একমাত্র কার থেকে? আরো জোরে বলেন, কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহ পাকের মাদ্রাসার ছাত্র নবীজি। আর সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ আল্লাহ পাক সকলকে নবীজির ছাত্র বানাই দিয়েছেন। এই যে মাদ্রাসার তালিমের কাজ করছেন, তালিমের কাজ করে কয়টা লোক বানাইছেন? কয়টা লোক বানাইছেন? 5 লাখ পাওয়া যায় ইতিহাসে, কিন্তু বিদায় হজ্জের সময় উপস্থিত 1,24,000। 1,24,000 উপস্থিত। এদের সামনে নবীজি ভাষণ দিচ্ছেন। ভাষণের এক পর্যায়ে হঠাৎ করে জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ আমাকে যে তালিমের দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্ব আমি ঠিক মতো পালন করছি কিনা তোমরা বলো। সাহাবা একরাম সবাই চিৎকার দিয়ে উঠছেন, সাক্ষী দিচ্ছেন আপনি দায়িত্ব ঠিক মতো পালন করেছেন। নবীজি আসমানের দিকে আঙ্গুল তুলছেন, ডান দিকে আঙ্গুল তুলে বললেন, আল্লাহ সাক্ষী তাইকো। কিন্তু মাঝখানে আঙ্গুল নিয়ে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী তাইকো, দেখো ওরা কি বলতেছে। বাম দিকে আঙ্গুল নিয়ে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী তাইকো। জিবরাইল এসে কানে কানে বলে, আল্লাহ সাক্ষী হয়ে গেছেন। কানে কানে বলে, কি বলছে জিবরাইল? নবীজি বললেন, শোনেন না। নবীজি বললেন, নবীজি তিলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে কমপ্লিট করে দিলাম। আমার আপনার সামনে তরজমার দরকার, সাহাবা একরামের সামনে তরজমার দরকার ছিল না, অনুবাদ করার দরকার ছিল না। নবীজি তিলাওয়াত করছেন, সামনে যারা শুনছে তারা তিলাওয়াত করছে, তাদের থেকে শুনে পরবর্তীরা তিলাওয়াত করছে। পুরো ময়দানে আয়াত ছড়াইয়ে গেছে। যখন পুরো ময়দানে আয়াত ছড়াইয়ে যায়, পুরো ময়দানের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। একজন আরেকজনের জড়াই ধরে, গলায় চুমু খায়, দাড়িতে চুমু খায়, কপালে চুমু খায়, বলে ভাইয়া দিন কমপ্লিট, ইসলাম কমপ্লিট। আমি আপনি বুঝবো না যে তাদের মধ্যে এই আনন্দ কেন। আমার আপনার সামনে ওই চিত্র নাই, তাদের চোখের সামনে ভেসে ওঠে বিভীষিকাময় ওই দৃশ্য। কোন দৃশ্য? নবীজি খানায় কাবার পাশে সিজদায় পড়ে আছেন, আর আবু জেহেল চিৎকার দেয়, মাইয়াতি বিসালা জাজুরি আলি ফুলান। অমুকখানে উটের গোবর উজুড়ি পড়ে আছে, নাড়ি ভুড়ি পড়ে আছে। ওই নাড়ি ভুড়ি গুলো আইনা কে মুহাম্মাদের পিঠে রাখতে পারে, কাঁধে রাখতে পারবে। ফামবাসা আসকাল কওম উকবাত ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত নামক খান্নাস, ও বলে আমি পারবো। ও যায় গিয়া উটের উজুড়ি, নাড়ি ভুড়ি, গোবর আনে, আইনা নবীজির পিঠের উপরে রাখে। সিজদার থেকে মাথা উঠাইতে পারেন না, কাদের উপরে রাখে, মাথা উঠাইতে পারেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই দৃশ্য দেখতেছেন, কাছে আসতে সাহস পান না। হযরত ফাতেমা তখন ছোট্ট বাচ্চি মাইয়া, ওনার কাছে সংবাদ গেছে আমার আব্বু সিজদায় পড়ছেন, সিজদার থেকে মাথা উঠাইতে পারতেছেন না। উনি গেছেন, অনেক কষ্টে মষ্টে টাইনা টাইনা নাড়ি ভুড়ি নামাইছেন, তারপরে নবীজি সিজদার থেকে মাথা তুলছেন। এই দৃশ্য সাহাবা একরামের চোখের সামনে ভাইসে ওঠে। হযরত সুমাইয়াকে চিৎ কইরা শুয়াইয়া পেটের উপরে পা রাইখা আবু জেহেল বর্ষা হাতে নিছে, কলেমা ছাড়, নইলে কিন্তু তোর লজ্জা স্থানে বর্ষা বিদ্ধ করব। সুমাইয়া বলে, যা করবি কর, মালিক রে সিনার মধ্যে ঢুকেইছি, বের করা সম্ভব না। কোরআনে কারিমের তালিম সিনায় ঢুকাইছি, বের করা সম্ভব না। বর্ষা বিদ্ধ করে দেয়। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া হয়ে যান। হযরত খাব্বাব লোহার রড গরম কইরা ওনার কোমরের মধ্যে ছাকা দেয়, এত বড় বড় গর্ত। হযরত ওমর একদিন বলতেছেন, খাব্বাব আমার পাশে একটু আসো। খাব্বাব পাশে গেছে, কই কোমরটা একটু দেখাও। কই না, দেখার দরকার নাই, আপনি সহ্য করতে পারবেন না, কই একটুখানি দেখাও। খাব্বাব কেবলমাত্র কোমর থেকে কাপড় সরাইছেন, দৃশ্য দেইখা সিংহ পুরুষ হযরত ওমর দুই চোখের পানি রাখতে পারেন নাই, দুই চোখ দিয়া দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। এত বড় বড় গর্ত। হযরত খাব্বাব বেলালের গলায় দড়ি লাগাইয়া ছেড় ছেড় করে টানে। ওই সব দৃশ্য চোখের সামনে ভাইসে উঠে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে যায়, খোলার কোনো
সারা সিনাই হযরত সিনান ইবনে আবি সিনান উনি গিয়া কামড় দিয়া টান দিয়া খুলতে গেছেন, দাঁত একটা ভেঙে গেছে, আরেক কামড় দিছেন, দাঁত আরেকটা ভাঙছে, তৃতীয় কামড় দিয়ে তারপরে বের করছেন, রক্তের বন্যা বইতে আরম্ভ হয়। হযরত আবু উবাইদা গিয়া জড়াই ধইরা দুই ঠোঁট লাগাইয়া চুকচুক করে চুষছেন, যতক্ষণ রক্ত পড়ে অতক্ষণ রক্ত চুষছেন, রক্ত পড়া বন্ধ হয়েছে, ঠোঁট সরাইছেন। কি কয়টা বলবো, এই সব দৃশ্য সাহাবায়ে কেরামের চোখের সামনে ভাইসে উঠে। বলে এত সব কিছুর পরে দিন কমপ্লিট, একজন আরেকজনের জড়াই ধরে চুমু খায়। হঠাৎ করে দেখা যায় এক বুড়া কান্দে। বলে কান্দেন কেন? এখন দেখে ইনি আর কেউ নন, নবীজির ছায়া সঙ্গী আবু বকর কান্দে। কান্দেন কেন ভাইয়া? বলে তোরা বুঝিস না, দিন কমপ্লিট, দিনের নবী তো আর দুনিয়ায় থাকবেন না, দিনের নবী দুনিয়ায় থাকবেন না। আবু বকরের মুখের এই কথা বিদ্যুৎ গতিতে পুরো ময়দানে ছড়িয়ে যায়, পুরো ময়দানে কান্নার রোল পড়ে যায়। তখন নবীজি বললেন, এই থামো, শান্ত হও। আমি কি অন্য নবীদের মতো যে আমি চলে যাব আর নবুয়তের ব্যাগ সঙ্গে নিয়ে চলে যাব? না না না, আমি যাব। নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। আমার মাদ্রাসা ছিল, আমার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তখন বললেন তিনটা শব্দ, তাসমাউন ওয়া ইউসমাউ মিনকুম ওয়া ইউসমাউ মিনাল্লাযীনা ইয়াসমাউনা মিনকুম। তোমরা আমার কথা শুনবে, বুঝবে, সিনার মধ্যে ভরবে, তোমরা তোমাদের পরবর্তীদের কাছে পৌঁছাবে, তারা তাদের পরবর্তীদের কাছে পৌঁছাবে। মালিকের সঙ্গে চুক্তি হয়ে গেছে, এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। করবে কারা? ঘোষণা দিয়ে গেলেন, শুনে ঘোষণা দিয়ে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম নবীদের ওয়ারিস। উলামা একরাম কি করে? ওই যে একটা জামাত শুরু হয়েছে, বলেন না আল্লাহু আকবার। ওই যে একটা জামাত শুরু হয়েছে, কখন থেকে? আল্লাহ পাক তালিম শুরু করছেন। শুরু করছেন কে? ওই তালিম চলতেছে চলতেছে, মাদ্রাসাও সেই তালিম চলে। এজন্য মাদ্রাসার ব্যাপারে আমি বলি, মাঝে মাঝেই বলি, আজও বলতেছি, মনে রাখবেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ। বলেন প্রতিষ্ঠাতা কে? স্বয়ং। হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। পাঠ্যসূচি তার নাম হলো কালামুল্লাহ, প্রধান শিক্ষক তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও ওই নবীজি প্রধান শিক্ষক। এর বিস্তারিত বিবরণ দেব না, শুধু এতটুকু বলি, ওই যে তালিম চলতেছে, ওই চলতে চলতে এই মাদ্রাসায়ও তালিম চলে। ছাত্ররা তাকবীরে উলা পায়, কোন ছাত্র সেমাহির পর থেকে শরীক হয়, কোন ছাত্র আবার একটু কোনো কারণবশত মাঝে মাঝে গ্যাপ যায়। কিন্তু একটা সময় এমন আইসে যায়, এই সালাম ফিরাবে, সালাম ফিরানের আগে আইসে কিছু শরীক হয়। এই যারা সালাম ফিরানের আগে আইসে শরীক হয়, তারা হলেন আপনারা। আপনারা আইসে যখন এইরকম মিলন মেলায় বসে যান, ওই মাদ্রাসার ছাত্রদের লিস্টের মধ্যে আল্লাহ পাক আপনাদের নামগুলো উঠিয়ে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। ওর মনে মনে বলবেন, মাদ্রাসার ছাত্র হইলে কি লাভ? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র হইলে কি লাভ? তো শোনেন লাভটা কি। যারা তলেবে ইলম, তারা নবীজির মেহমান হাইয়ান ও মাইয়িতান। মনে রাখবেন, আবার বলতেছি, যারা তলেবে ইলম তারা নবীজির মেহমান হাইয়ান ও মাইয়িতান। নবীজি যখন জীবিত ছিলেন তখনও তারা নবীজির মেহমান, নবীজি যখন ইন্তেকাল করছেন আজও তলেবে ইলমরা নবীজির মেহমান। আজকে আপনারা কি মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বয়ান করে গেছে, মৌলানা আরেফ বিন হাবিব বয়ান করে গেছেন, মৌলানা ফারুকি বয়ান করে গেছেন, মৌলানা আব্দুর রাজ্জাক কাসেমী সাহেব নিজেও বয়ান করছেন, আমি যতদূর জানি। আর কারো নামটাও আমার জানা নাই। আজকের যারা, তাদের কথা বলতেছি। এরা কি দুই চারটা আয়াত হাদিস বইলা তর্জমা করছে কি করে নাই? করছে। আপনারা শিখছেন তো কিছু, তো শিখে যদি থাকেন, যদি নিজেদেরকে তলেবে ইলম হিসেবে ধরে নেন যে আমরা আজকে তলেবে ইলম, আমরা কিছু শিখতে আসছি, এই যে জামাতে আপনারা শরীক হইলেন, তলেবে ইলম হইলেন, নবীজির মেহমান হয়ে গেলেন। নবীজির মেহমান হওয়াটা কেমন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা তলেবে ইলম হয়, নবীজির মেহমান হয়ে যায়। নবীজির মাদ্রাসার ছাত্র যারা, এদেরকে নবীজি নিজে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন।
সুফা মাদ্রাসায় যে কয়জন থাকতো আল্লাহ, নবীজির মাদ্রাসার ছাত্র যারা, তাদের পোশাক ছিল কি জানেন? একটা কম্বল, একটা কম্বল। ওই কম্বলটা খেজুরের কাঁটা দিয়ে লাগাইতে, হাঁটতে সময় ধৈর্য হাঁটতেন, বাতাসে উড়ে গিয়ে যেন লজ্জা স্থান বের হয়ে না যায়, এরকম ছাত্র। মাঝে মাঝে খিদায় বাইরে বের হয়ে যেতেন, যে কিছু খাবার যদি কেউ খাওয়ায় মিলে যায়। একদিন আবু হুরায়রার পেটে খুব খিদা, বের হয়ে গেছে, যে দেখি কিছু খাবার পাওয়া যায়নি। হাঁটতে হাঁটতে দেখেন আর হাঁটতে পারেন না, তো বসে পড়ছে। দেখে বসে থাকতে পারে না, শুয়ে পড়ছে। শুয়ে রয়েছেন তো মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা মনে করছে মির্গি রোগ, তো গলায় গিয়ে পাড়াইছে। কার গলায় পাড়ায়? আবু হুরায়রা। আবু হুরায়রার গলায় পাড়ায়, বুকে হাত দিয়ে কথা শুনেন, আবু হুরায়রার গলায় পাড়ায়। আবু হুরায়রা বলেন, ওমা বি ইল্লাল জু, আল্লাহর কসম আমার কোনো রোগ না, রোগ শুধু খিদা, পেটে খিদা। এর মধ্যে আবু বকররে দেখলাম, কেতরাইয়া কুতরাইয়া দাঁড়াইলাম, দাঁড়াইয়া বললাম, হযরত এই আয়াতের ব্যাখ্যাটা একটু বলে দেন। আবু বকর ভাবছিলাম যে আমার কণ্ঠ শুনে বুঝবে আমার পেটে খিদা, কিন্তু উনি কিছু বুঝলেন না। বুঝলেও হয়তো ওনার ঘরে কোনো খাবার টাবার নাই, উনি তর্জমা বলে দিয়ে চলে গেলেন। একটু পরে দেখলাম ওমররে দেখা যায়, তো ওমরকে দেখে কষ্টে মষ্টে দাঁড়াইয়া উনাকেও জিজ্ঞেস করলাম আয়াতের ব্যাখ্যাটা বলে দেন। উনি ব্যাখ্যা বলে দিয়ে চলে গেলেন। আমার ভিতরের ব্যথা বুঝলেন না। একটু পরে দেখি ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায়। সুবহানাল্লাহ কয় না ভালো কইরা? পূর্ণিমার চাঁদ বলতে বুঝছেন তো কি না? তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আবার ইয়া নবী সালাম আলাইকা টান দিয়ে না, ইয়া নবী সালাম আলাইকা টানের যেই সুর, ওই সুর তো দেই নেই। ওই সুর হলো এমন, তলাল বাদরু আলাইনা, একদম ভুল পড়ে, ভুল পড়ে। আমি তো শুদ্ধ করে পড়ছি। তো পূর্ণিমার চাঁদ দেখা যায়, পূর্ণিমার চাঁদ দেখা যায়। আবু হুরায়রা মনে মনে ভাবলেন এবার হবে, এবার হবে। আর নবীজিরে দেখলে খিদা ভুলে যেত। সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি, ওই চেহারার মধ্যে একটা অন্যরকম কিছু ছিল, দেখলেই দুঃখ কষ্ট দূর হয়ে যেত। আবু হুরায়রা নবীজিরে দেখছেন, দেখে মনে মনে ভাবলেন এবার কিছু হবে। তো নবীজি বলেন, আবু হুরায়রা বুঝছি, ওঠো চলো। আবু হুরায়রা কয় যে এতক্ষণ পায়ে কোনো শক্তি টক্তি নাই, এখন দেখি শক্তি পাইতেছি। সুবহানাল্লাহ কইেন না ভালো করে, রাগ করছেন মনে হয়, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। চলো, চললাম। ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, এই ঘরে কোনো খাবার আছে? তো ঘর থেকে বলল, আমি যে কণ্ঠে বলছি এমন কণ্ঠে নবীজি বলতেন না। নবীজির কণ্ঠ কত মোলায়েম ছিল। সালাম দিতেন, ঘরে ঢুকতেন, আয়েশা ঘরে কি কিছু আছে, খাবার টাবার কিছু আছে? তা আয়েশা সিদ্দিকা বললেন, কিচ্ছু নাই, খালি এক পেয়ালা দুধ আছে, হাদিয়া আসছে। দাও, এক পেয়ালা দুধই দাও। এক পেয়ালা দুধ নিছেন, এই মনোযোগ দিয়ে শুনেন, এক পেয়ালা দুধ নিছেন। আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন যে নবীজি খাবেন, আমার একটু দিবেন, মোটামুটি পেট ভরবে। নবীজি বললেন, আবু হুরায়রা ওই যে আমার মাদ্রাসার ছাত্র 70 জন, ওদেরকে ডাক দাও, ওদেরকে ডাক দাও, সুফায় বসা 70 জন। আবু হুরায়রা মনে মনে কারে পোড়া কপাল, কয় ফুটা পাবো, কয় ফুটা পাবো, এক পেয়ালা দুধ। ডাক না দিয়ে উপায় নাই, দিলাম ডাক। নবীজি বললেন, খাওয়াও। এখন এক একজনরে দেই, ও গ্লাস নেয় আর তামাশা দেখি। এই তামাশা গাহে আলম রুয়ে তু কুজাবা রে তামাশা মি রবি। দেখ চাইয়ে কি তামাশা। আবু হুরায়রা তামাশা দেখে, যে গ্লাস দেয়, এক একজন খায়, পেট ভরে যায়, গ্লাস রাখে। আর একজনরে দেয়, পেট ভরে গ্লাস রাখে, কিন্তু গ্লাসের দুধ যেখানে ওখানেই থাকে, নিচে নামে না। না বাড়ি যে সুবহানাল্লাহ কইেন আপনারা, নিচে নামে না। এই করতে করতে সব খাইলো, গিলাস যেখানে আছে ওখানেই রইলো,
বরকত শেষ হয় না রে। জমজমের পানি এই হাঁটুর নিচে। আগে দেখছি জমজম কুয়া, এখন তো আর দেখার কোনো ব্যবস্থা নাই, নিচে সব আটকাইয়া। আল্লাহ জানে আগামীতে কি পানি বন্ধ করে দেয় কিনা ওরা। যে সমস্ত জালেম আর বদমাশরা এখন ক্ষমতায়, হ্যাঁ, এই জালেম বদমাশরা ক্ষমতায়, এই বিন সালমান এত বড় খবিস, এত বড় খবিস। আর যদি আল্লাহর কসম এই বিন সালমান, এরপরে এরদোয়ান আর এই মানে আরব রাষ্ট্রের নেতারা শুধু যদি একেবারে, আমি নবীজির মেম্বারে বসে কসম খেয়ে বলতেছি, শুধু যদি রওজা পাকের পাশে যে নবীজির কাছে দাঁড়াইয়া বলতো আল্লাহ মাফ করে দাও, আমরা আর যা করছি ইহুদি খ্রিস্টানদের কাছে সাহায্য চাইছি আর চাবো না, তোমার কাছে সাহায্য চাবো। আর নবীজিরে ডাক দিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা ফিরে আইছি, আপনি একটু আল্লাহরে বইলা দেন। এই কথা বইলা এরপরে খানায়ে কাবার দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া শুধু যদি এতটুকু বলতো, তেরে দর পে আনা মেরা কাম থা, মেরি বিগড়ি বানানা তেরা কাম হ্যায়। তোমার দরবারে আসা শুধু আমার দায়িত্ব ছিল, এবার বাকি কাজের দায়িত্ব মাওলা তোমারে দিয়ে দিলাম। খাজা আব্দুল মুত্তালিব শুধু এই কথাটাই বলছিল, আর কিচ্ছু বলে নাই। আব্রাহারে গিয়ে কয় আমার হাতিগুলা, আমার ঘোড়াগুলা, আরে উটগুলা দিয়ে দাও। উটের কথা বলতেছো, খানায়ে কাবা ধ্বংস করবো এটার কথা বলবা না? না বলবো না। বলে কেন? কানা রব্বুল ইবিল, আমি উটের রব। ওয়ালিল বাইতি রব্বুন ইয়ামনাউহু, বাইতুল্লাহর একজন রব আছে যে রব বাইতুল্লাহর হেফাজত করবে। এই কথা বইলা আব্রাহার কাছ থেকে উট আইনা সবাইরে বুঝাইয়া দিয়া খানায়ে কাবার দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া বলছিল, মালিক আমাদের সামর্থ্য নাই মোকাবেলা করার, তেরে দর পে আনা মেরা কাম থা, মেরি বিগড়ি বানানা তেরা কাম হ্যায়। মালিক তোমার দরবারে আসা আমার কাম ছিল, এবার ওদেরকে ধ্বংস করা তোমার দায়িত্ব। এই কথা বইলা সবাইরে নিয়ে কয় চল আমরা গিয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ে বসবো, তামাশা দেখবো। আল্লাহ কয় তামাশা আমি দেখাইয়া দিলাম। আলাম তারা দেখিস নেই তামাশা? কি তামাশা? ছোট ছোট পাখি, পাখির পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট চনা বুটের মতো পাথর দিয়া মালিক কইছে তোরা শুধু ছাইড়া দে, আর কোনো কাম নাই। ওরা ছাইড়া দেয়, পাথরগুলো ওদের মাথার চান্দিতে পড়ে, পাশা দিয়া বের হয়, হাতির পিঠের হাড্ডি দিয়ে ঢুইকা নাবি দিয়া বের হয়। ওই আল্লাহ আজকে আসেন না নাই? बदलेगा जमाना लाखों मगर कुरान न बदला जाएगा, अल्लाह न बदला जाएगा। জামানা বদলাবে, আমরা বদলে গেছি, আমরা মালিকের কাছে যাবার পারি নাই। আজও মুসলিম বাদশারা যদি, মুসলিম রাষ্ট্রপ্রধানরা যদি একবার খানায়ে কাবার দরওয়াজায় দাঁড়ায়, আজও আমার মালিক ওই ফিলিস্তিনের হেফাজত করবে, ইসরায়েলকে ধ্বংস করবে, মসজিদে আকসাকে আল্লাহ আজাদ করে দিবে, কোনো সন্দেহ নাই। শুধু যাওয়ার দরকার, যাই না, যাই না। এবার দুধ খাইতে খাইতে 70 জন খাইছে। 70 জন খাওয়ার পরেও দুধ ওখানেই থাকে। জমজমের পানি বরকত শেষ হয় না, ওই দুধেও বরকত শেষ হয় না, বরকত কখনো শেষ হয় না। মেরে মোহতারাম ভাইও, নবীজির মাদ্রাসার ছাত্র, নবীজির মেহমান, নবীজির মেহমানদের নবীজি কত লক্ষ্য রাখতেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীজি কোদাল দিয়ে মাটি কাটতেছেন, তো নবীজির চেহারা খুব ক্লান্ত, গিয়া নবীজির দিকে তাকাইছেন, তাকাইয়া চোখের পানি আর রাখতে পারেন নাই, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু ছুটি দেন, বাড়ি যাব। কি করবি? আমার একটু কাম আছে, একটু ছুটি দেন। আচ্ছা যা। বাড়ি গিয়ে বিবিরে বলে ঘরে কোনো খাবার আসেনি? কয় এত কয়টা জব আছে। কয় তুমি আটা পিষো, আমি ছোট্ট বকরিতে জবাই করি। বকরি জবাই করছে উনি, ওদিকে আটা পিষছে বিবি। বলে নবীজিরে ডাইকে নিয়ে আসি। খবরদার 2-3 জনের বেশি জন না আসে, এই এতটুকু আটা, এতটুকু গোশত। জাবের গিয়া নবীজির কানে কানে বলে ইয়া রাসূলুল্লাহ এতটুকু গোশত, এতটুকু আটা, আপনি আর 2-4 জন চলেন। নবীজি বললেন তুই কি মনে করছিস এইগুলোরে মাটি কাটতে লাগাইয়া আমি তোর বাড়িতে গিয়ে খাবো তাই ভাবলি? কেমনে ভাবলি? তা তো হয় না। কি পরিমাণ আবার বল?
কয় এতটুকু আটা এতটুকু গোশত। নবীজি বললেন জজবা এসে গেছে, মালিকের রহমতে ঢেউ খেলে যায়। নবীজির অন্তরের মধ্যে মায়া উঠলে উঠে নবীজি বললেন কাসীরুন তাইয়িবুন, তো মেলা অনেক উন্নত মানের খাবার। এই আহলাল খন্দক, এ খন্দক ওয়ালারা, ইন্না জাবিরান কদ সানা সুরা, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করছে। ফাহাইয়া হালান বিকুম, সবার দাওয়াত আইসো। জাবেরের মুখ গেছে কালা হইয়া, বইয়ের বয়স 40-45, ওনার বয়স 18-19। বলছে 3-4 জনের কথা, এই যে সদল বলে নবীজি চলছেন, আমার কি উপায় হবে? তো নবীজি বললেন জাবের তুই চিন্তা করিস না, ঢাকনা খুলিস না, যা আমি আসতেছি। তো জাবের আগে আগে, নবীজি পিছে পিছে। সদল বলে বউ বেড়ার ফাঁক দিয়ে দেখে মনে মনে কয় আসুক। জাবের ঘরে ঢুকছেন, ঢুকার পরে বউ কইছে 3 বার বিকা ও বিকা ও বিকা, তুমি দিলা আমার ইজ্জত সম্মান শেষ কইরা, এত বললাম তারপরেও। তো বউ যখন খেপছে, জাবের কিচ্ছু কয় না, চুপচাপ দাঁড়ায় রয়েছে। যখন বউয়ের খেপা শেষ, তো কয় যে তুমি যা শিখিয়ে দিয়েছিলে আমি বলছিলাম। বলছিলা এরকম করলে আর ঝগড়া লাগে না। এক লোক গিয়ে এক মৌলানারে বলে যে হুজুর কি আপনার ঘরে তো কোনো ঠুকা ঠুকির আওয়াজ হয় না, ভাঙ্গা চোরের আওয়াজ হয় না, আমার ঘরে তো ডেলি ভাঙ্গা চোরা হয়, গুতাগুতি হয়, তো আপনার ঘরে হয় না? আমি আমার বউর সাথে চুক্তি করে নিছি। কি চুক্তি? আমি বলছি যখন আমি খেপবো তুমি সাথে যাবা, আর তুমি যখন খেপবা আমি সাথে চলে যাবো। এই জন্য বউ যখন খেপে আমি সাথে চলে যাই, আর আমি যখন খেপি বউ সাথে চলে যায়। এই জন্য আর আমাদের ঝগড়া লাগে না, যার যার মতো কি করি, যা বলার বলি। এই জন্য বউ যখন চেতে তখন চেতা যাবে না, কথা বুঝে আসছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিচ্ছু বলেন নাই, পরে বললেন তুমি যা শিখাই দিছে তা তো বলছিলা কাহা, তাইলে মনে হয় কিছু একটা ঘটবে রে, আসুক নবীজি। এলে বোঝে নাই, বুঝলে কত জোরে আল্লাহু আকবার কইত। আচ্ছা, এবার নবীজি আসছেন, এসে বলেন জাবের, জি ইয়া রাসূলুল্লাহ, কই তোমাদের গোশতের ডাক কই? কই জি। এরপরে সানাটা কোথায়? কই যে। তো সানাটা খুললেন, বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন। তাই বলে আমি দিব না থুতু, কারণ আমি থুতু দিলে ওই খাবারে যে গন্ধ হবে ও কেউ ধারে কাছে যাবে না। নবীজি থুতু দিলে মিশকা আম্বরের থেকে বেশি ঘ্রাণ হয়ে যেত, এটার ব্যাপারটা আলাদা না। থুতু দিলেন, বরকতের দোয়া দিলেন, দিয়া এরপরে গোশতের জায়গার মধ্যেও থুতু দিলেন, বরকতের দোয়া করলেন, কইরা বললেন কি উদউলি খাবিজা, ওই পর্দার ওই পাশ থেকে রুটি বানাই একটা বেটি রে কও আমার হাতে দিতে। তো ওই পাশ থেকে রুটি বানাই মানে নবীজির হাতে দেয়, আর এই ঢাকনা কিন্তু খুলবি না বেটি, বলে দিছে ঢাকনা খুলবা না, খালি এমনি নিবা। জোলা নেয়, তন্দুরে দেয়, রুটি বানায় নবীজির হাতে দেয়, আর নবীজি ওই রুটি মধ্যে গোশত দিয়ে দিয়া সাহাবীদেরকে খাওয়াইতেছেন, খাও। একজন একজন করে খায়, খাইতে 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 সবাই রে খাওয়াইছেন। কয়জন পরে বলতেছি, কোনো মাও পারবে না, কোনো মাও পারবে না এমন দুজনে খাওয়াইতেছেন। সব খাওয়ানো শেষ করে নিজে খাইলেন, খাইয়া পরে বললেন জাবের তোরাও খা, আশপাশের লোকজন রে দিস, মানুষ বড় অভাবে আছে। হযরত জাবের বলেন নবীজি বের হয়ে গেলেন, গোশতের ড্যাগের ঢাকনা খুলে দেখি ইন্নাল বুরমাতা লা তাগিত্তু কামা হিয়া, সানাটার ঢাকনা খুলে দেখি ওয়া ইন্নাল আজিনা লা ইউখবাজু কামা হুয়া, যে দেখি গোশতের ড্যাগ যেমন ছিল তেমনি টকবক করে ফুটতেছে, সানাটা যেমন ছিল তেমনি পড়ে রয়েছে, একটুও কমে নাই, তো কমে নাই। জিজ্ঞেস করলাম জাবের রে কাম কুনতুম ইয়াউমাইজিন, কতজন ছিলেন আপনারা সেদিন? সাহাবী এরে বলে, উত্তর কেমনে দেয়, লাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা কুন্না আলফা, যদি আমরা 1 লাখও হইতাম হয়ে যাইতো, ছিলাম মাত্র 1000। এই 1000 জনরে বাইরে বাইরে খাওয়াইছেন নবীজির মেহমান। তাহলে বেলেম নবীজির মেহমান, জীবদ্দশায় নবীজির মেহমান, ইন্তেকালের পরে শুনেন, ইন্তেকালের পরে নবীজির মেহমান। 3 জন পড়তে গেছেন মসজিদে নববীতে, 3 জন পড়তে গেছেন কোথায়? মসজিদে নববীতে। এখনো মসজিদে নববীতে বড় বড় চেয়ার পাতা থাকে, হুজুররা পড়ায়, ওই সময়ও পড়াইতো, শাইখুল ইসলাম মাদানীও পড়াইছেন। তো পড়তে গেছে, সেই 3 জনের নাম বলি। আবু শায়েখ বলেন, ইবনুল মুকরি, ইমাম তবরানি। মোজামে তবরানি হাদিসের এক কিতাব আছে 45 খণ্ডে, এই তবরানি
তো ইবনুল মুকরি, আবু শাইখ আর তবরানি তিনজন পড়তে গেছে। তো নিজেদের পকেটের পয়সা খরচ করে খাইতেন। উস্তাদ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো না। ওই খাওয়া দাওয়ার পয়সা যা ছিল সব শেষ। 3 বন্ধু 3 দিন না খাওয়া, কাউকে বলেন নাই, 3 দিন না খাওয়া। 3 দিন পরে 2 বন্ধু বলতেছে আর পারি না জায়গা। আবু শাইখ আর ইবনুল মুকরি কে জায়গা, আবার ব্যবস্থা করে পরে আসবো। তবরানি বলে আমি যাব না, আমি থাকবো। 5 দিন চলে গেছে না খাওয়া। 5 দিন পরে হঠাৎ করে দাঁড়াইছেন, দেখেন মাথা চক্কর দিয়ে পড়ে গেছে, না খাওয়া 5 দিন। এরপরে মনে মনে ভাবতেছে না আমি না নবীজির মেহমান। এই মনে মনে ভাবনা আসার পরে আস্তে করে কেত্রে একত্রে রওজা পাকের পাশে গেছে, গিয়ে সালাম দিয়ে বলতেছেন আলজু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলজু, সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল। খিদা, পেটে খিদা লাগছে, এত লম্বা চম্বা কথা না। মার সামনে যদি শুধু পেটে হাত দেয়, মাকে আর কিচ্ছু বলা লাগে না। নবীজির কাছে গিয়ে শুধু বলছে আলজু, এতটুকু বইলেই চলে আসছেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে আওয়াজ শুনতে পায়, কে যেন গেটের সামনে দাঁড়াইয়ে ডাকতেছে আইনা তবরানি, তবরানি কোথায়? আল্লাহু আকবার বলবেন না? আইনা তবরানি, তবরানি কোথায়? ওনার কানে আওয়াজ যাওয়ার পরে উনি বলেন আমি কাছাকাছি গেলাম। তবরানি রে আপনি চেনেন কেমনে, তারে কেন খুঁজতেছেন? তবরানি কে আগে তাই বলো। আমি তো তবরানি। জলদি আসো, আগে খাওয়া দাওয়া করো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। আপনি কেন আমার জন্য খাবার আনছেন? দুপুরে খায়া কাইলুলা করতেছিলাম, স্বপ্নে দেখি নবীজি বলতেছেন তুই খায়া বড় মজা করে ঘুমাইতেছিস, আমার মেহমান না খাওয়া, আমার মেহমান না খাওয়া, তুই খায়া মজা করে ঘুমাইতেছিস। বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান কে? তো নবীজি বললেন তবরানি নামক এক ছাত্র আসছে, ওরে গিয়ে তালাশ করে বের কর। এই জন্য আমি আসছি তোমার তালাশে। বাবা তুমি আর কোনো চিন্তা করো না, যতদিন তোমার পড়তে হয় এখানে পড়বা, তোমার খাবারের জিম্মাদারি আমি কাঁধে নিয়ে নিলাম। এই আপনারা যখন আজকে ছাত্র হয়ে গেছেন, ছাত্র হওয়ার নিয়ত করে মাহফিলে আসবেন, ছাত্র হওয়ার নিয়ত করে শুক্রবার জামে মসজিদে আসবেন। লাভটা কি হবে জানেন? ইমাম গাজালি ছোটবেলায় নিজামুল মুলকের মাদ্রাসায় নিজামিয়া বাগদাদে ওখানে পড়াশোনা করতেন। তো পড়াশোনা করতে যখন যাইতেন বাসার থেকে, ক্লাস টাইম কথার কথা 9টা, পৌঁছতে পৌঁছতে বাজে 10টা। ক্লাস টাইম 9টা, পরের দিন পৌঁছতে পৌঁছতে বাজে 10:30। উস্তাদ দিছে ধমক, কিরে দেরি করিস কেন? উস্তাদ জি আর দেরি করবো না, টাইম মতো আসবো। 1 দিন 2 দিন 3 দিন, পরের দিন আরো দেরি, আরো দেরি। উস্তাদ এবার আচ্ছা মতো ধরছে, কিরে কি জন্য তোর দেরি হয়? 2 চোখ দিয়ে পানি, পানি যখন পড়ে আর কিচ্ছু লাগে না, ওই পানিতে সবকিছু ঠিক করে দেয়। দরজিগার উফতাদা হস্তম সদশরর দরমুনাজাতম বেবি খুনে জিগার। যখন চোখের পানি এসে যায় সবারই মায়া লেগে যায়। উস্তাদ বলে কিরে বাবা কান্দিস কেন? তো উস্তাদ জি কি বলবো, রওনা দেই তো সকাল সকাল, কিন্তু আসতে গিয়ে দেরি হয়ে যায়। বলে কেন? যেখানেই পা রাখবো পা রাখতে পারি না, দেখি নূর চিকচিক করতেছে। তো নূর অ্যাবাউট করে কদম রাখবো, নূর বাদ দিয়ে কদম রাখবো, কিন্তু যেখানেই পা রাখতে যাই ওখানেই নূর আর নূর। উস্তাদ বললেন আরে বাবা, আর সবাই দেখে না তোরে আল্লাহ দেখাইয়ে দিছে। কি দেখাই দিছে? তলেবে ইলম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, নূরের ফেরেশতারা তার সম্মানে নূরের পর বিছাইয়া দেয়। তো এই নূর, এই তলেবে ইলম মানে খালি পিচ্ছি পিচ্ছি গুলা না, না না, বুড়া যে দিন শিখতে আসে, পাকা দাড়িওয়ালা যে দিন শিখতে আসে, মধ্যবয়সী যে দিন শিখতে আসে, কলেজ ছাত্র যে দিন শিখতে আসবে, খেত খামার করনেওয়ালা দিন শিখতে আসবে, যেই দিন শিখতে আসবে আল্লাহ পাক তাকে তলেবে ইলমের মর্যাদা দান করে দেয়। উস্তাদ বললেন বাবা তোর আর বাড়ি যাইতে হবে না, তোর জন্য মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থা করলাম। এই যে ইমাম গাজালির মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থা। এখন আপনারা মাদ্রাসার তলেবে ইলম হওয়ার সুযোগ পাইছেন, খুশি না বেজার? জামাতে শরীক হয়ে গেছেন। কি জামাতে শরীক হয়ে গেছেন? মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুম আপনাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন যে এই যে জামাতে সালাম ফিরানো হবে একটু পরে,
কয়েকদিন পরেই সালানা পরীক্ষা, সালাম ফিরানো হবে। তার আগে আপনারা আইসে গেছেন, তলেবে ইলমদের জামাতে আল্লাহ পাক আপনাদেরকে শরীক করে দিয়েছেন। এই উলামা ইকরামের মাধ্যমে অবিচ্ছিন্ন ধারায় রওজা পাকের সঙ্গে আপনাদের সম্পর্ক কায়েম হয়ে গেছে। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তা আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাতুসে করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।